আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে। আর এখানে হালুয়া বানাবো। আর হালুয়াটা কিভাবে বানাচ্ছে, কি কি দিয়ে বানাচ্ছে, আর একদমই কিন্তু সহজভাবে হালুয়াটা বানানো দেখাবো। অল্প উপকরণ দিয়ে হালুয়াটা বানাবো, কোনো ঝামেলা নেই, এমন একটা হালুয়া আপনাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এখানে আমি এই যে বেসন নিয়ে নিচ্ছি, আর আমি 1 বাটির মতো বেসন নিয়েছি। আর বেসনের সঙ্গে একটু তেল দিয়ে দিলাম, 1 চা চামচ তেল দিয়ে সুন্দরভাবে একটু মিশিয়ে নিব। আর তেলটাকে দিয়ে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর এভাবে কিন্তু আপনারা যদি হালুয়া বানান খুবই সুন্দর আর অনেক মজাদার হবে। আর অল্প উপকরণ দিয়েই কিন্তু এই হালুয়াটা বানানো যাবে। তা আমি কিন্তু সুন্দরভাবে আঙ্গুল দিয়ে ডলে ডলে কিন্তু আমি এই তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে কিন্তু আমার মিশানো হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু একটু 2 থেকে 3 মিনিট টাইম দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিয়ে কিন্তু আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর একটা চালনি নিয়ে নিয়েছি, তার ভিতরে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সুন্দরভাবে একটু ঢেলে নিলাম, মানে একটু ছেঁকে নিতে হবে আর কি, যাতে দলাভাবটা না থাকে সেটার জন্য খেয়াল করতে হবে। তা আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু মানে চেলে নিয়েছি। আর এভাবে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। চেলে নিয়ে আমি যে আরও সেই যে বাটিতে রেখেছিলাম সেই বাটির ভিতরেই কিন্তু আমি আবারও নিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু নিয়ে নিতে হবে। তা নিয়ে সব কাজগুলো একটু গুছিয়ে নিব যাতে হালুয়াটা বানাতে একটু সহজ হয়, তার জন্য। তা সুন্দরভাবে চালা হয়ে গিয়েছে। তো এখন এই যে হালুয়াটা বানানোর জন্য আমি যা যা নিব, আর যতটুকু বেসন নিয়ে নিয়েছিলাম ততটুকুই কিন্তু চিনি নিয়ে নিয়েছি। আর সেম বাটিতেই কিন্তু চিনিটা নিয়েছি, আর সেম বাটিতে কিন্তু পানিটাও মেপে নিয়েছি। তা অন্য একটা কড়ার ভিতরে কিন্তু সেম বাটি দিয়েই কিন্তু আমি তেল মেপে নিলাম। আর তেলটাকে মেপে নিয়ে আমি কিন্তু গরম করতে দিয়ে দিব। তো ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে তেলটা। আর যে মোল্ডের ভিতরে ঢেলে নিব সেই মোল্ডের ভিতরে কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু তেলটা লাগানো যাবে না, এখানে ঘিটাই লাগাতে হবে। আর তেল লাগালে কিন্তু তেলের একটা গন্ধ বের হবে। আর ঘিটা যদি লাগিয়ে নেন তাহলে কিন্তু গন্ধ বের হবে না, সুন্দর একটা ফ্লেভার বের হবে, যে ফ্লেভারটা খেতে কিন্তু খুব ভালো লাগবে তার জন্য। তো এখানে কিন্তু এই যে চিনি আর পানিটা যে মিক্সড করে রেখেছিলাম সেটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। আর 2টা এলাচ দিয়ে দিলাম। এলাচের গুঁড়া যদি থাকে সেটা দিয়ে দিতে পারবেন, সেটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। তা আমি চিনির ভিতরে দিয়ে আমি এলাচটা দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু চিনিটাকে গলিয়ে নিতে হবে। তা সুন্দরভাবে কিন্তু আমার চিনিটাকে আমি গলিয়ে নিয়েছি। চিনির উপরে যদি কোনো ময়লা ভাবটা থেকে থাকে অবশ্যই ফেলে দিবেন, চিনির ওই ময়লাটা কিন্তু খাওয়া ঠিক না আমাদের। আর এখানে দেখুন আমি চিনিটাকে কীভাবে গুলিয়ে নিয়েছি। আর এখানে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু আঠালো ভাব যখন হবে তখন কিন্তু বুঝতে হবে যে আমার চিনিটা সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে শিরাটা। আর শিরাটার ভিতরে আমি এই যে দিয়ে দিলাম বেসনটা, যে বেসনটাকে আমি চেলে রেখেছিলাম, বেসনটা দিয়ে আর হ্যান্ড উইস্ক দিয়ে আর কি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশানোর সময় কিন্তু একদমই জালটা কিন্তু লো আঁচে রাখতে হবে, জালটা একটু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। একদমই জাল কমানো থাকবে, নিভা জালে আর কি রেখে তারপরে মিশিয়ে নিতে হবে। আর আমি দেখুন এখানে কিন্তু একটু ভিডিওটা কেটে দিইনি, পুরো ভিডিওটাই রেখেছি। আর কীভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পেলেন আর কি। আর এভাবেই মিশিয়ে নিতে হবে। আর যদি চামচ দিয়ে মিশিয়ে নেন তাহলে কিন্তু জায়গায় জায়গায় দলা পেকে থাকতে পারে। তা আমি সুন্দরভাবে কিন্তু আমার মিশানো হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিলে কোনো জায়গায় দলা পেকে থাকবে না। তা অবশ্যই এইভাবে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। তো এই যে দেখুন সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে। মিশানোর পরে কিন্তু আমি এই যে তেলটা আমি নিয়েছিলাম তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে দিতে হবে। আর আমার পাশের চুলায় কিন্তু তেলটাকে আমি গরম করার জন্য রেখে দিয়েছি কম জালে। তেলটাকে কিন্তু অবশ্যই গরম তেলই দিতে হবে। তা আমি কিন্তু কিছুক্ষণ পর পর তেল দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি 2 থেকে 3 বার আমি তেল দিয়ে নেড়ে নিব, আপনারা আরও বেশি দিতে পারেন। তা আমার তেলটা কিন্তু পুরোটা লাগেনি, আর যতটুকু লেগেছে সেটুকু দিয়েছি, আর যতটুকু রয়ে গিয়েছে সেটাও কিন্তু আপনাদের মাঝে দেখিয়ে দিব। তা আমি কিন্তু দেখুন অল্প করেই তেল দিয়েছি। আর এভাবে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু মিশিয়ে নিলে কোনো গন্ধভাব থাকবে না শিরার ভিতরে, বা এই যে বেসনের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু অনেক সময় থেকে যায়, কিন্তু এভাবে যদি করা হয় না একটু কিন্তু গন্ধটা থাকবে না। তা আমি এলাচ দুটো কিন্তু ফেলে দিয়েছি। আর এলাচের গুঁড়া যদি দেওয়া হয় তাহলে কিন্তু আর ফেলে দেওয়ার কোনো ঝামেলা থাকে না। তো এলাচ দুটো অবশ্যই ফেলে দিতে হবে। ফেলে দিয়ে কিন্তু এই যে দেখুন সুন্দরভাবে আমার কিন্তু হয়ে গিয়েছে।
আর তেল কতটুকু রয়ে গিয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। অর্ধেকেতে একটু বেশি তেল লেগেছে আর পোড়াটা কিন্তু রয়ে গিয়েছে। তো এই তেলটা আমি অন্য কাজে ব্যবহার করে দিব, তেলটা আমি ফেলে দিব না। তেলটাকে হয়তো রান্নার কাজে বা ভাজিভুজির কাজে কিন্তু আমি তেলটাকে ব্যবহার করব। তা আমি যে মোলটা রেখেছিলাম সেই মোলটার ভিতরে কিন্তু আমি ঢেলে দিচ্ছি। তা ঢালা হয়ে গিয়েছে, একটু ট্যাপ করে নিলাম হালকা হাতে যাতে কোনো বাবলস না থাকে। আর ট্যাপ করে নিতে হবে, আর ট্যাপ করে নিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তা আমার কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তা পোড়াটা ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখন কিন্তু একটু কেটে রেখে দিতে হবে যাতে পরবর্তীতে উঠাতে সুবিধা হয় তার জন্য। তা আমি কিন্তু সাইড দিয়েও কিন্তু কেটে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। তা আমার ঠান্ডা করার সময় ছিল না, আমার বাচ্চারা খাওয়ার জন্য অনেক বায়না করছিল, তার জন্য আমি তাড়াতাড়ি করে আমি কেটে আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এখানে এই যে খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিলাম, আর কেটে নিয়ে কিন্তু আরও কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিতে হবে, তাহলে খুব সুন্দর শক্ত হয়ে যাবে। তাই যে এভাবে কিন্তু আমি কেটে নিয়েছি পিস পিস করে। আর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, যার যেভাবে পছন্দ হয় সে সেভাবে কেটে নেবেন। আর এই মোল্ডের ভিতরে দিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো মোল্ডে কিন্তু দিলে হবে। তারপরে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। তা পুরোপুরি ঠান্ডা হয়েছে কিন্তু ভালোভাবে শক্ত হয়ে পারেনি আর কি। তা সারা রাত রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। তা আমি কিন্তু এই যে উঠিয়ে নিচ্ছি। তা উঠিয়ে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এই যে দেখুন আমি একটা উঠিয়ে নিলাম। তো এভাবে কিন্তু আমি সবগুলো উঠিয়ে নিব। তো এখনও কিন্তু ভালোভাবে শক্ত হয়ে পারিনি, আরও একটু শক্ত হবে। আর যত শক্ত হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। হালুয়ার তো স্বাদই ঠান্ডা হলে আর শক্ত হলে, হালুয়া না যে কোনো মিষ্টি জিনিসই কিন্তু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। তো দেখুন আমি এই যে উঠিয়ে নিচ্ছি। আর বানালে অবশ্যই একটু বেশি করে বানাবেন, এতটা মজার এতটা লোভনীয় হয়ে থাকে। অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হালুয়া বানিয়ে দেখিয়েছি। আর সামনে শবে বরাত, তাই শবে বরাতে কিন্তু এই হালুয়াটা কিন্তু আপনারা বানাতে পারেন, আর বানিয়ে কিন্তু ঘরে সবাইকে চমকে দিতে পারেন। আর বাচ্চারা তো অনেক পছন্দ করবে। যে কোনো সময় কিন্তু বাচ্চাদেরকে এভাবে হালুয়া বানিয়ে দিতে পারবেন। এতটা মজার এতটা লোভনীয়, আবার বলছি মাশাআল্লাহ খুবই মজাদার আর লোভনীয় হয়েছিল। তা আমি এই যে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। অবশ্যই ভিডিওর সঙ্গে দেখা হবে।